আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই মুহূর্তে যাব আমার ঘেরে মাছ মারবো, সেই অবস্থায় আপনারা দেখবেন, সাথে থাকবেন। তো মাছ মারার ড্রেসটা আমি পরে ফেলি, থাকুন, দেখতে থাকুন। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেহেতু আমি নিজেই মোটরসাইকেল ড্রাইভ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমি রওনা হয়ে গেলাম। তো আমি ইতিমধ্যে পৌঁছে গেছি। আমার মোটরসাইকেলটা এই পাশে রাখছি, পাশেই আমি মোটরসাইকেলটা রেখে জেলেদের সাথে কথা বলছি। তারা অলরেডি চলে আসছে। যেহেতু অনেক বড় ঘের, সেহেতু একসাথে অনেকগুলো জাল জোড়া লাগিয়ে মাছ ধরতে হবে। সেই সাপেক্ষে তারা তাদের কাজ শুরু করছে। আমি এসেই তাদের সাথে কুশলাদি বিনিময় করি। দাদা ভালো আছো? ভালো আছো? মাছ ধরতে পারবা না আজকে? ঠিক আছে, চলো আদা জল খাই নেমে যাই। বুঝছো, পানি চারিদিকে শুধু পানি আর পানি। চলে আসো। যাই হোক, মেন রাস্তা থেকে এখানে একটা সাঁকো আছে। গ্রামের মাঝে এরকম অনবরত সাঁকো দেখা যায়। খাল বিল নদী নালা পার হয়ে এরকম সাঁকো, বাঁশের সাঁকোতে চড়তে অনেকেরই মজা লাগে। যারা গ্রামে থাকে তারাই কেবল এই জিনিসটা উপভোগ করতে পারে। শহরে এবং যারা প্রবাসে থাকে তারা এই জিনিসটা অনেকেই মিস করে। তো যাই হোক, একজন জেলে সে জালটিকে নিয়ে আনমনে সে পার হয়ে গেল। আমিও এখন চেষ্টা করতেছি, দেখি আমি পার হতে পারি কিনা। আসলে যারা গ্রামে থাকে তারাই এই সাঁকো পার বেশি পারদর্শী হয়। যদিও আমি গ্রামে থাকি, কিন্তু আমার এই অভ্যেসটা নেই। এই জন্য আমি এত বেশি আত্মবিশ্বাসের সাথে পার হতে পারছি না। আমার অনেকটা ভয় লাগছিল। তারপরেও আমি এক পায়ে দুই পায়ে, যাই হোক, সাঁকোটি পার হয়ে গেলাম। অনেক ধন্যবাদ। হঠাৎই শ্যালো মেশিনের শব্দটা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে এই শব্দ কিসের। এটা হচ্ছে, যেহেতু বিগত 2-3 দিন ধরে অনবরত মুষলধারে বৃষ্টি হয়েছে, সেহেতু এখানে একটি বরজ পানিতে ভরপুর হয়ে গেছে। এই জন্য এই শ্যালো মেশিনটি চালিয়ে দিয়েছে। দেখুন, আমি যাচ্ছি যে পথ ধরে, অনেক কাদাযুক্ত রাস্তা, এখান থেকে যাওয়া খুবই একটা রিস্কির, তারপরে যেতে হচ্ছে। তো যাই হোক, দেখুন বরজটি পানিতে তলিয়ে গেছে। এই জন্যই এই মেশিনটি ধরিয়ে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। আসলে গ্রামের লোকজনের অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, তারপরেও কিছু করার নেই, চলতে হবে, এভাবেই জীবন কাটাতে হবে। যাই হোক, আমি রাস্তা ধরে এক পায়ে দুই পায়ে গেরের দিকে এগিয়ে যাচ্ছি, সাথে থাকুন। এই গেটটি হচ্ছে ছোট গেট। এই গেরে যদিও আমি মাছ আজকে ধরবো না, মূলত বড় গেটটাতে মাছ ধরবো, তারপরেও ছোট গেটটি আপনাদের দেখালাম। মূলত এই গেটটিতে জাল দিয়ে আজকে মাছ ধরা হবে। জেলে টোটাল 7 জন, আর আমরা 3 জন আছি, মোট 10 জন নিয়ে আজকে মাছ ধরা হবে। তো এই বড় গেটটাতে ইতিমধ্যে জেলেরা অলরেডি 1-2 জন করে গেটের ভিতর নেমে পড়ছে, এবং এক পর্যায়ে জেলেরা সব আস্তে আস্তে করে জালগুলো খুব সুন্দর করে একত্রিত করার চেষ্টা করছে। এবং সেই সাথে আমি বলে রাখি, যেহেতু এটা সাদা মাছের চাষ করা হয়, রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ, ব্লাড কাপ ইত্যাদি ইত্যাদি। তার সাথেও এখানে গলদা চিংড়ি রয়েছে। গলদা চিংড়ির চাষাবাদও একই সাথে করা হয়। সেই সাপেক্ষে মাঝে মধ্যে গলদা চিংড়ি ধরা পড়বে, সেটাও আপনাদের দেখাবো। যেহেতু লম্বা একটি ভিডিও, আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন, দেখবেন, অনেক মজা। আসলে বাস্তব জীবনে গ্রামের ভিতরে এরকম ঘেরের ভিতর মাছ ধরা এবং সেখানে পরখ করে বেশ একটা আনন্দঘন মুহূর্ত। যারা দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন এবং যারা শহরে বসবাস করেন, তারা এই জিনিসগুলো সচরাচর তাদের সামনে পড়ে না। তো তেমনই একটি ভিডিও চিত্র, যদিও একটু লম্বা সময়, তারপরেও আপনারা ধৈর্য ধরে সাথে থেকে এই আনন্দ উপভোগ করবেন, এটাই আমার কামনা। বাইরে গেছে। হ্যাঁ, এ 10 বিএল নাকি? আরে না, বেশি হবে না। এই কাতলাটা চলে গেল, চলে গেল। না না, ভিতরে ভিতরে। তাহলে তুই কথা করছিস কিসের জন্য? যত দেখতে তোর কি আরেকটাই দাও।
মাছ ধরার এই পর্যায়ে মাছগুলো বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে মাছ ধরা শেষ, এখন বস্তাবন্দি করে এই মাছ মাথায় করে রাস্তার দিকে অর্থাৎ মেন রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। একজন দেখেন হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে, আর একজন এই বস্তাবন্দি করে মাছ এইভাবে মাছ নিয়ে নিয়ে মেন রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। চলা যায়নি তো, চলা যায় নাই সব আকাশের যে পরিস্থিতি ওনার ওই জন্য কি করে ধরে দেন। যাবে সব এনে সব হ্যাঙ্গার। তো সর্বশেষ আমরা মাছ নিয়ে চলে আসছি। এই মুহূর্তে মাছ বাজারে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনারা দেখছেন এই বস্তার ভিতর এবং ড্রামে করে। আসলে আজকে মাছের সংখ্যা কম, তো 2 ড্রাম এবং 2 বস্তা এই মাছ নিয়ে এখন আমরা মাছ বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হব। তো এতক্ষণ ধরে আপনারা যারা ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালাম। গ্রামীণ পরিবেশে এরকম মাছ ধরার ভিডিও চিত্র দেখতে পেয়ে আপনাদের কেমন লাগছে জানাবেন।